কত সুন্দর করে উঠছে। এই স্যার চলে এসেছে। বাচ্চারা, উনি আমাদের স্কুলের অনেক পুরনো একজন টিচার। উনি ফুরফুরি নগরে একটা কাজে এসেছেন, তাই আমি ভাবলাম সবাই উনার সাথে একদিন কাটাবে, তাহলে তোমরা অনেক কিছু শিখতে পারবে। এবার সবাই টিচারকে গুড মর্নিং বলো। গুড মর্নিং স্যার। গুড মর্নিং বাচ্চারা, বসে পড়ো। আপনি এত বছর পর এখানে এসেছেন। স্কুলে আরো অনেক বাচ্চা আছে যারা আপনার ক্লাস অ্যাটেন্ড করতে চায়। আপনি পারমিশন দিলে ওদের ডাকতে পারি। হ্যাঁ হ্যাঁ, বাচ্চাদের জন্য তো জ্ঞানের দুয়ার সবসময় খোলা থাকা উচিত। চলে এসো বাচ্চারা। এসব কি? স্যার, খুব ভালো হয়েছে আপনি আমাদেরকে চিনতে পেরেছেন। আপনি কেমন আছেন স্যার? তোমাদেরকে কেউ ভুলতে পারবে নাকি? এখন পর্যন্ত সবকিছু ঠিক ছিল, এরপর কি হবে জানি না। স্যার, আমরা জানতে পেরেছি আপনি এখানে ক্লাস নেওয়ার জন্য এসেছেন, তাই আমরাও চলে এসেছি। ভাবলাম পুরনো দিনগুলোকে একটু মনে করা যাক। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তোমরা বসো। তাহলে স্যার আমরা পেছনে গিয়ে বসি। ঠিক আছে, বসো বসো। ছোটবেলায় তো তোমরা পেছনেই বসতে। চলো। বাচ্চারা, আমাকে ভালো একটা কবিতা এখন কে শোনাবে? আমি শোনাবো স্যার, আমি শোনাবো। আচ্ছা ঠিক আছে, তুমি শোনাও। বান্টি বাবলি গেল পাহাড়ে পানি আনতে ঝর্ণার ধারে, হঠাৎ করে পিছলে গেল পা, নিচে পড়লো দুই বন্ধু আর। স্যার, আমার বিষয়ে একটা প্রশ্ন আছে। এত সিম্পল কবিতায় কি প্রশ্ন? আচ্ছা বলো। স্যার, বান্টার বাবলি হারে কেন পানি আনতে গেল? পানি নিচ থেকেও তো নিতে পারতো, শুধু শুধু উপরে গিয়ে নিচে পড়ে গেল। আরে নিচে তো নদী আছে, পুকুর আছে, কুয়া আছে, পানির কল আছে। হ্যাঁ, চুপ করো তুমি, মোটু। তুমি এখনো শোধরালে না। যাও বাইরে গিয়ে মুরগি হয়ে যাও। কিন্তু স্যার, মোটু তো একদম ঠিক প্রশ্নই করেছে। ওদের পাহাড়ের উপরে যাওয়ার কি এমন দরকার ছিল স্যার? পাতলু, তুমিও এখনো শোধরালে না। ছোটবেলায় ওর পাশে থাকতে আর এখনো ওর পাশেই আছো। যাও বাইরে যাও, তুমিও মুরগি হয়ে থাকো। আর ঝাটকা, চিঙ্গাম, তোমরা বাকিরাও বাইরে গিয়ে মুরগি হয়ে থাকো। আমি জানি তোমরা এখনো কিছুই করনি, কিন্তু কিছু একটা তো অবশ্যই করবে। বাইরে যাও, আমি না বলা পর্যন্ত মুরগি হয়ে থাকবে। ভুল হয়ে গেছে স্যার, ভুল হয়ে গেছে। ভুল করবে মোটু পাতলু, আর সাজা ভোগবো আমরা সবাই। হ্যাঁ, আরে ও কি করতে যাচ্ছে? পাতলু, দেখো জন স্যারের টিফিন বক্স নিয়ে পালিয়ে যাচ্ছে। চলো ওকে গিয়ে ধরি। এভাবে মুরগি হয়ে ওকে ধরবো আর মুরগির মতোই ওকে ধুমধাম করে পিটাবো। জন, স্যারের এই টিফিন বক্স আমাদেরকে দিয়ে দাও। ওরে মা, ও ডন হতে চায়, ওকে এক্ষুনি ডন বানিয়ে দাও। থামো 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 থামো, সরি 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 সরি। সরি, আমি তো একটু দুষ্ট হ্যাঁ? কারা এত চিৎকার চেঁচামেচি করছে? তোমরা এসব কি করছো? স্যার, ও আপনার টিফিন চুরি করে পালাচ্ছিল। জন, তুমি কখনোই শোধরাবে না। ছোটবেলায় তুমি আমার টিফিন বক্স নিয়ে পালিয়ে যেতে, আর আজকেও পালিয়ে যেতে চাইছো। আর তোমরা সবাই এভাবে মুরগি হয়ে ওকে কেন মারছিলে? তোমাদের চোট লাগতে পারতো। উঠে দাঁড়াও। স্যার, আপনি তো আমাদের সবাইকে মুরগি বানিয়েছেন। আপনার আদেশ ছাড়া আমরা কিভাবে দাঁড়াতে পারবো বলুন? হ্যাঁ, জি স্যার, ও ঠিক ঠিক বলেছে। আছে ঠিক আছে, এবার সবাই ক্লাসে এসো।
এখন আমি ম্যাথ নিয়ে প্রশ্ন করব। বাচ্চারা বলো, একের সাথে এক যোগ করলে কত হয়? স্যার 2 স্যার না, কখনোই না। আচ্ছা, তাহলে তোমার হিসাব মতো কত হয়? মোটু, তুমি এখানে এসে বলো। আসছি স্যার। হ্যাঁ? একের সাথে এক 11। মোটু, তুমিও না। তুমি ছোটবেলায় যেমন ছিলে আজও তেমনই আছো। এখন তো একটু শুধরে যাও। কিন্তু স্যার একটা একদম চুপ থাকো তুমি, পাতলু। কোনো কথা বলবে না। মোটু নিজেকে অনেক চালাক মনে করো। আচ্ছা, এখন বলো 1 - 1 মানে 1 - 1 কত হয় আমাকে বলো। H 1 - 1 is equal to H হয়। এখন আর তোমাকে ছেড়ে দেবো না। ক্লাস থেকে বাইরে বের হও তুমি। মোটু, স্যার আমার কথাটা শুনুন। মোটু, পাতলু, তোমরা দুজনেই বাইরে যাও আর ওখানে এক পায়ে দাঁড়িয়ে থাকো। এখন তোমরা তিনজন আবার কোথায় যাচ্ছ? ওরে বাবা, এইমাত্র ওদের বলেছেন বাইরে বের হয়ে যেতে, সেই জন্য আগে চলে যাচ্ছি। হ্যাঁ, ঠিক আছে, জলদি বাইরে যাও। তোমরা এখানে থাকলে কেউ কিছু শিখতে পারবে না। ওরে বাবা রে! এখানে তো আগুন লেগে গিয়েছে। ভিতরে হয়তো বাচ্চারা আটকা পড়ে আছে, কেউ ওদেরকে বাঁচাও জলদি। পাতলু, টাইম অনেক কম, তোমার হাত সামনে থেকে বাড়াও জলদি। ঠিক আছে মোটু। এই, আসো মোটু। হ্যালো, ভয় পেও না, আমি চলে এসেছি তোমাদের সবাইকে বাঁচানোর জন্য। কিন্তু আমাকে এখন কে বাঁচাবে? বেঁচে গেছি। ও না, আরে কি করছো তুমি? ওটা একটা কেমিক্যাল। বাঁচাও! আগুন নেমে গেছে। না, কিন্তু এখানকার আগুন তো শুধু বেড়ে চলেছে। এই, পাতলু, বাঁচাও! মোটু! মোটু, আমি আসছি। মোটু, আমি এখনই আসছি। আরে আমি তো আগের জায়গায় ফিরে যাচ্ছি। পাতলু চলে এসেছে। আরে আমি হচ্ছে মোটু। মোটু, মোটু, তাড়াতাড়ি করো। বাচ্চারা জলদি চলে এসো। মোটু, তুমি সাকে দিয়েছো। স্যার, আপনি আমার সাথে আসুন। আরে 2 পায়ে হাঁটো রে ভাই। না, স্যারের আদেশ আমরা অমান্য করতে পারবো না, আমাকে এক পায়ে যেতে হবেই। আমরা সবাই বেঁচে গেছি। বেঁচে গেছি আমরা। মোটু, মোটু, পা ফেলো না। এত সবকিছু তোমরা দুজন এক পায়ে দাঁড়িয়ে করেছিলে কেন? স্যার, আপনি তো আমাদেরকে বলেছেন যতক্ষণ না আমি না বলছি ততক্ষণ এক পায়ে দাঁড়িয়ে থাকবে। হ্যাঁ, আরে তোমরা পা নিচে নামাও। তোমরা কখনোই শোধরাবে না। তোমাদের দুজনকে আমি কি করব বলো? কিন্তু স্যার, আপনার আদেশ কিভাবে আমি অমান্য করব? থ্যাংক ইউ ভেরি মাচ মোটু পাতলু। তোমরা দুজন ওদের সবাইকে বাঁচিয়েছো। কি বলছেন স্যার? এটা তো আমাদের দায়িত্ব ছিল। কিন্তু এখন আমাদের সিনিয়র স্যারের আরাম করার সময়। স্যার, আমাদের সাথে আসুন। আপনি হয়তো অনেক ক্লান্ত হয়ে গেছেন। কিন্তু প্রিন্সিপাল স্যার, আপনি আমাকে কোথায় নিয়ে এসেছেন? আপনি আসুন না স্যার। হ্যাঁ, আরে, এইসব কি হচ্ছে? স্যার,
আসলে এত সবকিছু করার আইডিয়া মোটু পাতলুর ছিল। ওরা যখনই এটা জানতে পেরেছে আপনি ফুরফুরি নগরে এসেছেন, তখনই ওরা এই সব কিছু প্ল্যান করেছে। আর ওরা এইসব দুষ্টুমি ইচ্ছা করেই করেছিল, যেন ছোটবেলায় সব স্মৃতি তাজা হয়ে যায়। মোটু পাতলু, থ্যাংক ইউ ভেরি মাচ। তোমরা সবাই আমাকে মনে রেখেছো আর ছোটবেলার সব স্মৃতি তাজা করে দিয়েছো। সরি স্যার, এই ছোট জনের ছোট এই গিফট গ্রহণ করুন না হ্যাঁ প্লিজ। জন, নিশ্চয়ই। কিন্তু মোটু পাতলুর কাছ থেকে কিছু শেখো আর ভালো ভালো কাজ করো, কারণ খারাপ কাজের ফলাফল খারাপই হয়। আর হ্যাঁ মোটু পাতলু, জন যদি খারাপ কিছু করে তাহলে ওকে অবশ্যই শিক্ষা দেবে। হ্যাঁ স্যার, হ্যাঁ, এটা তো আমরা সব সময় করি, তাই না যা?